ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব আপনার 15-16 বছর আগে যে বন্ধুত্ব ছিল সেটা কিন্তু এই 15-16 বছরে কিন্তু এটা নষ্ট হয়ে গেছে বহু আগেই। কিন্তু প্রতিটা মানুষই কিন্তু ভারতের প্রতি একটা ক্ষোভ কিন্তু ছিল। কিন্তু তার কারণ হলো যে যারা সরকারে ছিল, যারা রাষ্ট্র পরিচালনা করেছিল, তারা যা যা করেছে সেটা কিন্তু এই দেশের মানুষের মনের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। যেমন এই দেশের যে স্বৈরশাসক, সে নিজেই বলেছে আমি ভারতকে এত এত কিছু দিয়েছি যে ভারত সারা জীবন মনে রাখবে। আপনি কে দেওয়ার? আপনি এই দেশের একজন প্রাইম মিনিস্টার, আপনি তো এই এত এত দিতে পারেন না তাকে। তো এই যে দিয়ে দেওয়া, পাশাপাশি আমরা না পাওয়ার যে ব্যাপার, যেমন তিস্তার পানি না পাওয়া, আপনার পদ্মার পানি না পাওয়া, এই যে সমস্ত বিষয়গুলো, এবং এই যে আমরা করিডোর দিয়ে দিতেছি, অমুক দিয়ে দিতেছি, তমুক দিয়ে দিতেছি, তারা আমাদেরকে কিছুই দিচ্ছে না। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এদেশের মানুষের আগের থেকেই কিন্তু ভারতের প্রতি একটা কিন্তু এটাকে কি বলবো, যে বন্ধুত্বের জায়গা থেকে কিন্তু ছুটে গিয়েছিল কিন্তু, এবং প্রত্যেকটা মানুষে কিন্তু একটা যন্ত্রণার মধ্যে ছিল। লাস্টে যে কাজটি করেছেন সেটাও যে আপনার এই সরকার পতনের আগে সে চায়নাতে যাবে, সে চায়না যাওয়ার আগে সে ইন্ডিয়া যাচ্ছে, কি কথা কি পরামর্শ করে তারপরে চায়নাকে কি বলবে সেটা। তো তাহলে কি আপনি কি আমার দেশের প্রধানমন্ত্রী ছিলেন? আপনি তো আমার দেশের প্রধানমন্ত্রী ছিলেন না। তো আপনি তো ছিলেন, আপনি দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন। কারণ হলে গিয়ে যে কারণের জন্য মোদির সঙ্গে আপনি দেখা করতে গেছেন। যে এই সমস্ত বিষয়গুলোতে কিন্তু এই আরও অনেকগুলো বিষয় আছে, সেই সমস্তগুলো, এবং তারা এইখানে আমাদের এখানে যে কত লক্ষ মানুষ এখানে কাজ করছিল, তারপরে আপনার এইখানে শুনতাম আছে, তারপরে আপনার আর্মি আছে, সমস্ত কিছু আর্মিদের মধ্যে আর্মি ঢুকায়া দিয়ে এখানে পুলিশের মধ্যে, এবং এই যে কিছু প্রতিবেদন আমরা দেখেছি যে এখানে পুলিশের মধ্যে হাজার হাজার ইন্ডিয়ান লোকদের এখানে ঢুকিয়ে দিয়ে, এই যে সমস্ত বিষয়গুলো, এগুলো নিয়ে কিন্তু এদেশের মানুষের মনের মধ্যে একটা জ্বালা যন্ত্রণা কিন্তু ছিল। এবং এইগুলো নিয়েই কিন্তু এই পরবর্তী সময় কিন্তু আমাদের যে অভ্যুত্থান যেটা বলবেন, সেই অভ্যুত্থান কিন্তু আমরা পেয়েছি কিন্তু। তো সেই অভ্যুত্থান যেহেতু আমরা পেয়েছি, এবং এই যে ইন্ডিয়া এত কিছু আমাদের কাছ থেকে পাইতো, তো সেটা তো বন্ধ হয়ে গেছে এবং বুঝতেও পারছে যে সেইভাবে আর তারা আমাদের কাছ থেকে সেগুলো আদায় করতে পারবে না। এবং আমরা তো আমাদেরকে তারা তো মনে করতো যে তারা আমাদের প্রভু। আমরা তো কাউকে প্রভু তো ভাবতে পারি না কিন্তু, তারা আমাদের প্রভুগিরি করবে সেটা তো আমরা কোনোভাবে আমরা সহ্য করতে পারি না কেন। তো একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, মর্যাদার ভিত্তিতে সমমর্যাদার অধিকারে থাকবে। তো সেই জায়গায় কেউ যদি আমার দেশটাকে তাদের দেশ মনে করে, তারা যদি মনে করে এই দেশের যারা সরকার হবে তাদের কথা মতো সরকার এখানে হবে, এগুলো তো এই দেশের মানুষ মেনে নিতে পারে না। তো এইটা যখন তারা ফিল করলো যে এই অভ্যুত্থানের পরে দিয়া তারা দেখলো যে এগুলো করতে পারছে না, তো তখন তারা সরকারের নির্দেশনায়, আমি মনে করি, আর না হলে হয়েছে কি যে শুধু যে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা হচ্ছে না তা না, কিন্তু প্রত্যেকটা মিডিয়াতে তাদের কিন্তু এই অপপ্রচারগুলো তারা কিন্তু করছে। তো অপপ্রচারগুলো করছে তারা, এটা সুনির্দিষ্ট প্ল্যান প্রোগ্রাম মতো তারা কিন্তু করে যাচ্ছে কিন্তু। তো সেই জায়গায় এখন আমার যেটা আমি মনে করি যে আমার রাষ্ট্রের জন্য, আমার রাষ্ট্রের স্বার্থের জন্য আমি প্রথম মনে করি যে সকলে একতাবদ্ধ হতে হবে, এক থাকতে হবে, যে কোনো রকমের ক্ষতিগ্রস্ততা থেকে যেন আমরা আমাদের দেশকে রক্ষা করতে পারি। এবং আমি বলবো যে এর পরবর্তী সময় যে সরকারই থাক, এখন যারা আছেন তারা সহ যে সরকারই আসুক না কেন, আমাদের সকল জনগণকে, যাদের সামর্থ্য হবে তাদেরকে আর্মি ট্রেনিং অবশ্যই বাধ্যতামূলক আমাদের দেশে আর্মি ট্রেনিং দিতে হবে। কারণ সেটা যদি না দেওয়া হয়, কারণ আমার একটা ছোট্ট রাষ্ট্র, এই ভারতের পেটের মধ্যে আমরা আছি, তো কাজেই আমাদের জনগণ দিয়ে আমার দেশকে আমাকে টিকিয়ে রাখতে হবে।